নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের আমি মাত্র 3টে উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা চচ্চড়ি রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো ডিম চচ্চড়ি। ডিমের অনেক রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন, এইভাবে ডিম ফাটিয়ে ডিমের চচ্চড়ি বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়, খেতে দারুণ লাগে। দুপুরবেলায় গরম গরম ভাত করে ডালের সঙ্গেও দারুণ লাগবে খেতে, আবার রাত্রিবেলায় রুটি পরোটা লুচির সঙ্গেও দারুণ লাগবে খেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তা চলুন রেসিপিটা শুরু করা যাক। ডিম চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা চেলা করে, দুটো ডিম নিয়ে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসের উপর আমি কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে সর্ষের তেলেই ডিম চচ্চড়িটা রান্না করব। পারলে সাদা তেলে করতে পারেন, তবে সর্ষের তেলে করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এবারে প্রথমে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ লালচে করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব আলু। এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেলা করে রেখেছিলাম 3টে কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুগুলোও ভাজাভাজি করে নেব। পেঁয়াজ আর আলুটা বেশ লালচে করে ভাজাভাজি করে নিয়েছি, ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। এবারে দিয়ে দেব ডিম। এখানে আমি দুটো ডিম একটা বাটিতে ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডিম দুটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলু আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে ডিমটাও লাল লাল করে আমি ভেজে নেব। আলু আর পেঁয়াজের সঙ্গে ডিমটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি, আর বেশ মিক্সড হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো ডিম দিয়ে করছি, আপনারা ডিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যত ডিম দেবেন ততই তরকারিটা খেতে ভালো হবে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব গুঁড়ো হলুদ। এখানে ছোটো চামচের 1 চামচ আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, আর ছোটো চামচের 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা বুঝে দেবেন বন্ধুরা, আপনারা যেরম ঝাল খান সেরমই দেবেন। মশলাটাকে ডিম পেঁয়াজ আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজাভাজি করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবারে দিয়ে দিলাম অল্প একটু চিনির দানা। তো বন্ধুরা, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে অল্প সামান্য একটু চিনি দিলে খেতে আরও ভালো হয়। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো বন্ধুরা, জলটা অল্পই দেবেন, আমি যেহেতু একটু শুকনো শুকনো করব তাই জলের পরিমাণটা কম দিলাম। এবারে আরও 5 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানো হয়ে গিয়েছে, ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, একদম রসটা অনেকটাই টেনে নিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। খেতে অসাধারণ লাগে বন্ধুরা, এই রকমভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি, খুব ভালো লাগে খেতে। ডিম চচ্চড়ির রেসিপিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।